হ্যালো এভরিওয়ান, তোমাদের নেক্সট টপিক বা নেক্সট চ্যাপ্টার অফ ডিফারেন্সিয়াল অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন ইজ সলিউশন অফ ডিফারেন্সিয়াল ইকুয়েশনস এক্স্যাক্ট টাইপ। মানে যে ডিফারেন্সিয়াল ইকুয়েশনগুলো এক্স্যাক্ট টাইপ তার সলিউশনগুলো কি করে বেরোবে সেটা তোমরা এখানে এই চ্যাপ্টারে দেখবে। তো এক্স্যাক্ট টাইপ কাকে বলে সেটা আগে জানতে হবে, তারপরে সলিউশন। তো এবার প্রথমে এই চ্যাপ্টারে তোমাদের আগে এটা বুঝতে হবে যে ডিফারেন্সিয়াল কাকে বলে। ডিফারেন্সিয়াল ঠিক আছে। ডিফারেন্সিয়াল কথাটা মানেটা কি? একটা ফাংশন, মানে ডিফারেন্সিয়াল অফ এ ফাংশন। ডিফারেন্সিয়াল অফ এ ফাংশন কাকে বলে? তো ধরো একটা ফাংশন দেওয়া আছে f(x), এটাকে যখন x এর রেসপেক্টে ডেরিভেটিভ করা হয় তখন আমরা কি করে লিখি? তখন ধরো এরকম বলছি, ধরো ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু x। তখন আমরা কি পাই? তখন আমরা লিখি ddx অফ fx কে ddx করা হয়, দ্যাট ইজ f dash x, এইভাবে লেখা হয়, দ্যাট ইজ d অফ fx is equal to f dash x into dx। তো এখানে এই যে d of fx, এই কথাটা, এই জিনিসটাকে বলা হচ্ছে ডিফারেন্সিয়াল অফ এ ফাংশন। ঠিক আছে, যদি কোনো একটা ভেরিয়েবল থাকে x, এই x এর ডিফারেন্সিয়ালটাকে আমরা কি বলি? d of x বা dx। ঠিক আছে, যদি কোনো ফাংশন থাকে ধরো sin x, এর ডিফারেন্সিয়াল কি হবে? d of sin x। তো d of sin x টা কি হবে? এই যে ধরো এখানে ফাংশনটা কি হয়েছিল, ফাংশনের ডেরিভেটিভ ইনটু dx, তাহলে এখানে ফাংশনটা হচ্ছে sin x, তাহলে sin x এর ডেরিভেটিভ হচ্ছে cos x তো হলো, এবার তার সঙ্গে dx টা গুণ থাকবে, dx। ঠিক আছে, ঠিক এরকম এখানে হয়েছে। ঠিক আছে, বা ধরো d অফ log 5x, তাহলে কি হবে? log 5x এর ডেরিভেটিভ আগে করতে হবে, দ্যাট ইজ 5 1/x। ঠিক আছে, 5 of 1/x ইন্টু, এবার দেখো এইখানে ভেরিয়েবলটা আছে 5x, log x এর ভেতরে আছে 5x। ঠিক আছে, সরি একটু ভুল হয়েছে, এটা হবে কি, এটা 5x আছে, তো 5x এর ডেরিভেটিভ, log 5x এর ডেরিভেটিভ হচ্ছে 1/5x ইন্টু 5x এর ডেরিভেটিভ, দ্যাট ইজ 5। তো এইটা গেল শুধুমাত্র log 5x এর ডেরিভেটিভ হলো, দ্যাট ইজ f dash x টা বেরোলো, এটার সঙ্গে dx এর গুণ, তাহলে এখানে 5 কেটে গেল, তাহলে 1/x dx। এরকম করে যে কোনো একটা ফাংশন নাও, d অফ সাপোজ tan x। ঠিক আছে, তাহলে tan x এর ডেরিভেটিভ হচ্ছে sec x square x। ঠিক আছে, ইন্টুটা ডট দেওয়ার দরকার নেই, দ্যাট ইজ tan x এর ডেরিভেটিভ sec square x dx। ঠিক আছে, তো এইভাবে আমাদেরকে ডিফারেন্সিয়াল যদি বার করতে হয় তাহলে এইভাবে ডিফারেন্সিয়াল অফ ফাংশন বের করতে হবে। ঠিক আছে, এবার ডিফারেন্সিয়ালের ফাংশনের কিছু প্রপার্টিজ আছে, যেমন ডেরিভেটিভের প্রপার্টিজ ছিল, ডিফারেন্সিয়াল ফাংশনের প্রপার্টিজ কিছু আছে, দ্যাট ইজ d অফ f প্লাস g। যে দুটো ফাংশনের যোগ থাকে তাহলে সেটা হবে d অফ f প্লাস d অফ g, মানে জাস্ট সেপারেট হয়ে যাবে, ইন্ডিভিজুয়ালি ডিফারেন্সিয়ালটা বার করতে হবে, দিয়ে সাম করতে হবে। d অফ, এটা 1 নম্বর। 2 নম্বর d অফ f মাইনাস g, সেটা কি হবে? d অফ f মাইনাস d অফ g, দ্যাট ইজ সেম, একই রকম ভাবে এটা সেপারেট হয়ে যাবে। 3 নম্বর d অফ kf, কেটা যদি কনস্ট্যান্ট হয় তাহলে কেটা বেরিয়ে যাবে, d অফ f শুধু বার করতে হবে, এখানে k ইজ কনস্ট্যান্ট। ঠিক আছে,
4 নম্বরটা হচ্ছে ডি অফ এফ জি। এটা কি হবে? এটা ওই যেমন ডেরিভেটিভ যখন আমরা করি দুটো ফাংশনের প্রোডাক্ট যখন থাকে তখন যেভাবে আমরা করি, প্রথমে একটা ফাংশনকে রেখে আর একটা ফাংশন ডেরিভেটিভ করি, এখানেও সেম। ঠিক আছে, একবার একটা ফাংশনকে রেখে আর একটা জিটাকে ডেরিভেটিভ করা হচ্ছে, নেক্সট জিটাকে রেখে একটা ডেরিভেটিভ করা হচ্ছে। যদি দুটো ফাংশন এরকম ভাগ ফর্মে থাকে, এরকম ডিভিশন ফর্মে থাকে, তাহলে সেই একই রকম জি ডিএফ মাইনাস এফ ডি অফ জি বাই জি স্কোয়ার। ঠিক আছে, আর লাস্ট ডিফারেন্সিয়াল অফ এ কনস্ট্যান্ট হচ্ছে 0, যেমন ডেরিভেটিভের ক্ষেত্রে হয়, মানে কে ইজ কনস্ট্যান্ট। আচ্ছা, এখানে কিছু এক্সাম্পল আমরা দেখব, যেমন একটা এক্সাম্পল দেখাচ্ছি। এই 5 নম্বরটার জন্য একটা এক্সাম্পল ধরো এরকম থাকলো, ডি অফ এক্স স্কোয়ার ওয়াই বাই ধরো এনিথিং, ধরো এরকম এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এরকম। তাহলে ধরো এটা কি হবে, প্রথমে তাহলে এইটার ডেরিভেটিভ হবে, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারটা থাকবে, নিচেরটা কি হবে, নিচেরটা থাকবে, উপরেরটা ডেরিভেটিভ ডিফারেন্সিয়ালটা আগে বার করতে হবে, মাইনাস এফ ইন্টু ডিজি, মানে উপরেরটা থাকবে, নিচেরটা ডিফারেন্সিয়াল বার করতে হবে, দিয়ে নিচেরটা যেটা থাকবে তার হোল স্কোয়ার, জি স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা ডিফারেন্সিয়াল। এবার দেখো ডি অফ এক্স স্কোয়ার ওয়াই, এক্স স্কোয়ার মানে ওয়াই মানে দুটো ফাংশনের গুণ আছে, এফ ইন্টু জি আছে, তাহলে এখানে আবার সেই ফোর্থ প্রপার্টি ইউজ করতে হবে, সেটা হচ্ছে ওয়াই ইন্টু ডি এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইন্টু ডি ওয়াই। ঠিক আছে, মাইনাস এক্স স্কোয়ার ওয়াই, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, দুটো ফাংশনের সাম আছে এ প্লাস জি, দ্যাট ইজ, তাহলে কি হবে, দুটো ইন্ডিভিজুয়ালি সেটা ডিফারেন্সিয়াল হয়ে যাবে, দ্যাট ইজ ডি অফ এক্স স্কোয়ার প্লাস ডি অফ ওয়াই স্কোয়ার, নিচে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে এবার কি হচ্ছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডি অফ এক্স স্কোয়ার মানে এক্স স্কোয়ারের ডেরিভেটিভ ইন্টু ডিএক্স, তাহলে এক্স স্কোয়ারের ডেরিভেটিভ মানে টু এক্স ডিএক্স ওয়াই প্লাস এক্স স্কোয়ার, ডিওয়াই মানে তো ডিওয়াই থাকবে, এটা হলো মাইনাস এক্স স্কোয়ার ওয়াই। আচ্ছা, এক্স স্কোয়ারের ডেরিভেটিভ একই রকম ভাবে এক্স স্কোয়ারের প্রথমে ডেরিভেটিভ করতে হবে উইথ রেসপেক্ট টু এক্স, সেটা হচ্ছে টু এক্স ইন্টু ডিএক্স। আবার এখানে দেখো ওখানে তো ওয়াই আছে, ওয়াই দিয়ে ফাংশনটা আছে, তাহলে ওয়াই এর রেসপেক্ট ডেরিভেটিভ মানে আমাদের কি করতে হবে, এফ ড্যাশ এক্স। এবার এফ ড্যাশ এক্স মানে সেটাকে ডেরিভেটিভ করছি উইথ রেসপেক্ট টু যে ফাংশনটা দেওয়া আছে সেই ফাংশনের রেসপেক্টে। এখানে ওয়াই স্কোয়ার একটা ফাংশন, তাহলে ওয়াই স্কোয়ারটাকে ওয়াই এর রেসপেক্ট ডেরিভেটিভ করলে কি আসবে, টু ওয়াই ইন্টু ডি ওয়াই। ঠিক আছে, বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এবার জাস্ট গুণ করে এটাকে সিম্পলিফাই করতে হবে। তো এখানে তাহলে ক্লিয়ারলি বুঝতে পারলে এখানে 5 নম্বর প্রপার্টি কাজে লাগছে, 4 নম্বর প্রপার্টি কাজে লাগছে, আর 1 নম্বর প্রপার্টিটা কাজে লাগছে। ঠিক আছে, এখানে আরেকবার বলে দিচ্ছি, ডি ওয়াই স্কোয়ার যখন থাকবে, এখানে একটা ফাংশন একটা ভেরিয়েবল নিয়ে আমি জাস্ট দেখিয়েছি এক্স দিয়ে, এখানে যদি ওয়াই থাকতো তাহলে ওয়াই হতো, দ্যাট ইজ যদি ডি অফ এফ ওয়াই হতো তাহলে এখানে এফ ড্যাশ ওয়াই ডি ওয়াই, দ্যাট ইজ সিম্পলি ফাংশনটাকে আগে ডেরিভেটিভ করতে হবে, ডেরিভেটিভ করে ইন্টু ডি ওয়াই। তো এখানে ওয়াই স্কোয়ার ডেরিভেটিভ করতে হবে, দিয়ে টু ওয়াই আসছে ইন্টু ডি ওয়াই। ঠিক আছে, এইভাবে ডিফারেন্সিয়াল ফাংশন আমাদের বের করতে হবে। এবার যেটা আসছি সেটা হচ্ছে যে একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন কখন এক্সাক্ট বলা হয়, দ্যাট ইজ এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশন। ধরো একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন দেওয়া আছে এরকম ফর্মে, এম ডিএক্স
প্লাস এন ডিওয়াই ইজ ইকুয়াল টু 0। ওকে, যেখানে এম আর এন হচ্ছে একটা ফাংশন অফ এক্স অ্যান্ড ওয়াই। ঠিক আছে, এম হচ্ছে ফাংশন অফ এক্স আর ওয়াই, এনটাও ফাংশন অফ এক্স অ্যান্ড ওয়াই। ঠিক আছে, যদি এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটাকে ডি অফ এক্স, ডি অফ একটা ফাংশনে আনা যায়, এম ডি এক্স প্লাস এন ডি ওয়াই, এইটুকু পার্টকে যদি ডি অফ সাম ফাংশন নিয়ে আসা যায়, তাহলে আমাদেরকে, তাহলে এটা এইরকম ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে বলা হবে এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশন। যেমন আগের এক্সাম্পলটাই আমরা পেলাম, আমাদের দেওয়া ছিল ডি এক্স স্কোয়ার ওয়াই প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এটাকে ডিফারেন্সিয়ালটা বার করা হলো, এরকম একটা কিছু পাওয়া গেছে। ঠিক আছে, এরকম একটা ফাংশন পাওয়া গেল। তো এবার ধরো তোমাদের কোশ্চেনে দেওয়া থাকলো এই ফাংশনটাই দেওয়া থাকলো, তো তোমাদের যেহেতু এখান থেকে এটা এসছে, তার মানে এখান থেকে এটা নিয়ে যাওয়া যাবে। ঠিক আছে, তাহলে ক্লিয়ারলি যদি এই ফাংশনটা দেয়া থাকে, এই ইকুয়েশনটা দেওয়া আছে, এটা ইকুয়াল টু 0 দেওয়া থাকে, তাহলে আমরা কি বার করতে পারবো, ডি অফ দিস ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, ধরো একটা সিম্পল এক্সাম্পল দেখাচ্ছি। ধরো এরকম দেওয়া আছে 2x dx প্লাস 2y dy ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে এটাকে যদি আমরা ডি অফ সাম ফাংশন এইরকম ফর্মে নিয়ে আসতে পারি, তাহলে বলতে পারবো এই ইকুয়েশনটা হচ্ছে একটা এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশন। তো দেখো, 2xটাকে কি লেখা যায়, ডি অফ এক্স স্কোয়ার লেখা যায়, আবার 2y dyটাকে লেখা যায় ডি অফ ওয়াই স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা, এবার নেক্সট স্টেপে লেখা যায় ডি অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, তো ডিফারেন্সিয়ালের যে থিওরামগুলো বা যে রুলগুলো আমি একটু আগে দেখালাম, জাস্ট সেই রুলগুলো অ্যাপ্লাই হচ্ছে। ঠিক আছে, এইখানে অ্যাডিশন রুলটা অ্যাপ্লাই হচ্ছে, বাট ইন অপোজিট ওয়ে। এখানেও ডিফারেন্সিয়ালটা অ্যাপ্লাই হচ্ছে। তো দেখা যাচ্ছে যে এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটাকে ডি অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এখানে দেখতে পাচ্ছি যে এফ অফ এক্স ওয়াই, দিস এফ অফ এক্স ওয়াই এই এক্সাম্পলের ক্ষেত্রে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি যে এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা হচ্ছে একটা এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশন। ঠিক আছে, তো এরকম যদি ডিফারেন্সিয়াল ইকুয়েশন দেয়া থাকে, যদি এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশনে আনা যায়, তাহলে খুব ইজিলি এরকম ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সলিউশন খুব ইজিলি বার করা যাবে। কিছুই না, জাস্ট ইন্টিগ্রেটিং বোথ সাইড করতে হবে, ইন্টিগ্রেটিং বোথ সাইডস। আচ্ছা, এইটুকু লেখার দরকার না, এটুকু আমি জাস্ট বোঝানোর জন্য তোমাদের লিখেছি। ঠিক আছে, ইন্টিগ্রেটিং দিস ইকুয়েশন যদি ইন্টিগ্রেটিং বোথ সাইড করা হয়, তাহলে ইন্টিগ্রেশন ডি অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ 0 ডি। ঠিক আছে, 0, আচ্ছা, ইন্টিগ্রেশন 0। ঠিক আছে, তো এবার দেখো ইন্টিগ্রেশন বোথ সাইড করা হলো, তো ন্যাচারালি এটা হয়ে যাবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। যেহেতু ডি আছে, ইন্টিগ্রেট করছি, তাহলে ডি মানে হচ্ছে ডিফারেন্সিয়াল, ইন্টিগ্রেট করলে ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, ইজ ইকুয়াল টু সাম কনস্ট্যান্ট, যেখানে সি হচ্ছে কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশন, ঠিক আছে, তাহলে দেখো সলিউশন পাওয়া গেল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু সি। তো দিস ইজ দ্য সলিউশন অফ দ্য গিভেন ডিফারেন্সিয়াল ইকুয়েশন। ঠিক আছে, এটা হচ্ছে সলিউশন। তো এইরকম ভাবে যদি
কোনো ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশনে কনভার্ট করা যায়। তো এক্সাক্ট ডিফারেন্সিয়াল যেমন এখানে এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশন, এটাকে এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশন, তো এটাকে ডি অফ একটা ফাংশনে লেখা যাচ্ছে। তো জাস্ট ক্লিয়ারলি এখানে জাস্ট পরের স্টেপে ইন্টিগ্রেট করলে সলিউশন পেয়ে যাচ্ছি আমরা। তো এবার অনেক সময় ডিফারেন্সিয়াল ইকুয়েশন এক্সাক্ট নাও হতে পারে। যদি একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে এক্সাক্ট করা যায় তাহলে সেটাকে ডি অফ একটা ফাংশনে লেখা যাবে, এরকম টাইপের লেখা যাবে। তখন ক্লিয়ারলি সেটাকে ইন্টিগ্রেট করলে তার সলিউশন বেরিয়ে যাবে। নেক্সট একটা এক্সাম্পল দেখব। এই এক্সাম্পলে এটা ধরো এটা এরকম ইকুয়েশন দেওয়া আছে 3x স্কোয়ার y স্কোয়ার dx প্লাস 2x কিউ y dy ইজ ইকুয়াল টু 0। তো এই ডিফারেন্সিয়াল ইকুয়েশন, এটা কি এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশন? এবার এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশন হওয়া মানে এটাকে লিখতে হবে ডি ইন্টু সাম ফাংশন ইকুয়াল টু 0, এরকম ফর্মে তাহলে লেখা যাবে। তো আদৌ কি এটাকে এরকম ফর্মে লেখা যাবে? সেটা কি কোনোভাবে কি টেস্ট করা সম্ভব? কারণ এটাকে আগে একটা ডিফারেন্সিয়াল এরকম ডি অফ এফ অফ এক্স ওয়াই এরকম ফর্মে নিয়ে আসা সবসময় কিন্তু এত সহজে যেমন এটা হয়ে গেল, এর ক্ষেত্রে এত সহজে আমরা নাও বুঝতে পারতে পারি। হয়তো আমরা ঠিক ক্লিয়ারলি অতটা বোঝা যাচ্ছে না, ঠিক আছে, অনেকটা মাথা খাটাতে হবে এটা এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশন হবে কি হবে না সেটাকে ফাইন্ড আউট করার জন্য। তো তার জন্য একটা থিওরাম আছে, একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন কখন এক্সাক্ট হবে কি হবে না সেটা জানার জন্য একটা প্রসেস আছে। সেটা কি, তো চলে যাই জেনারেল ফর্মটা, সেটা ইজ এম ডিএক্স প্লাস এন ডিওয়াই ইকুয়াল টু 0। তো এইটা এক্সাক্ট হলে এরকম ফর্মে হবে। এইটা এক্সাক্ট হবে কি হবে না তার একটা কন্ডিশন আছে। সে কন্ডিশনটা হচ্ছে, এটা যদি এক্সাক্ট হয় তাহলে ডেল এম বাই ডেল ওয়াই ইকুয়াল টু ডেল এন ডেল এক্স। এই ডেলটা হচ্ছে পার্সিয়াল ডেরিভেটিভ। পার্সিয়াল ডেরিভেটিভ কি সেটা তোমাদের পরের ইউনিট মানে 5 নম্বর ইউনিটে তোমরা জানতে পারবে। আপাতত এইটুকু জেনে রাখো যে এমটাকে ডেল এম ডেল ওয়াই মানে হচ্ছে এমটা তো এক্স আর ওয়াই দুটো ভেরিয়েবলের ফাংশন, ঠিক আছে। এই দুটো ভেরিয়েবল ফাংশনের যেহেতু দুটো ভেরিয়েবল আছে, যদি যে কোনো একটা ভেরিয়েবলের রেসপেক্টে যদি ডেরিভেটিভ করা হয় তখন যে ভেরিয়েবলের রেসপেক্টে ডেরিভেটিভ করা হচ্ছে সেই ভেরিয়েবলটাকে নিচে নেওয়া হচ্ছে। তো ডেল এম ডেল ওয়াই মানে হচ্ছে শুধুমাত্র ওয়াই এর রেসপেক্টে ডেরিভেটিভ করা হবে, আর এক্স যে ভেরিয়েবলটা থাকবে ইকুয়েশনের ফাংশনের ভেতরে সেই ভেরিয়েবলটাকে কনস্ট্যান্ট হিসাবে ধরে নিতে হবে। সিমিলারলি এনটাকে এক্স এর রেসপেক্টে পার্সিয়াল ডেরিভেটিভ করা হচ্ছে মানে এন ফাংশনের মধ্যে যদি কোনো ওয়াই থাকে সেই ওয়াইটাকে কনস্ট্যান্ট ধরে নিতে হবে, আর এক্স এর রেসপেক্টে সেই ফাংশনটাকে ডেরিভেটিভ করতে হবে। অঙ্ক করতে গেলে তখন আমরা জানতে পারবো। দেখো ধরো এই ফাংশনটা হচ্ছে, এখানে দেখো ডিএক্স এর সঙ্গে যেটা থাকবে সেটা এম, ডিএক্স এর সঙ্গে যেটা থাকবে সেটা এম, আর সেটাকে ওয়াই এর রেসপেক্টে পার্সিয়াল ডেরিভেটিভ করতে হবে। ডিওয়াই এর সঙ্গে সেটা যেটা থাকবে সেটা এন, আর সেটাকে এক্স এর রেসপেক্টে পার্সিয়াল ডেরিভেটিভ করতে হবে। তাহলে এই অঙ্কতে এখানে এমটা হচ্ছে 3x স্কোয়ার ওয়াই স্কোয়ার আর এন হচ্ছে 2x কিউ ওয়াই। তো এবার এই ডিফারেন্সিয়াল ইকুয়েশন এক্সাক্ট হচ্ছে কি হচ্ছে না সেটা দেখার জন্য আমাদের কি করতে হবে, ডেল এম ডেল ওয়াই টা বার করতে হবে আগে, আর ডেল এন ডেল এক্সটা বার করতে হবে। দুটো যদি ইকুয়াল হয়ে যায় তাহলে বলা যাবে যে এই ডিফারেন্সিয়াল ইকুয়েশন হচ্ছে এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশন। তো যখন ওয়াই এর রেসপেক্টে পার্সিয়াল ডেরিভেটিভ করছি, পার্সিয়াল ডেরিভেটিভ, ঠিক আছে, এটা হচ্ছে পার্সিয়াল ডেরিভেটিভ, ঠিক আছে। তো ওয়াই এর রেসপেক্টে যখন ডেরিভেটিভ করছি এক্সটাকে অ্যাজ এ কনস্ট্যান্ট আমরা ধরে নিচ্ছি। তাহলে এক্স যদি কনস্ট্যান্ট হয় তাহলে 3x স্কোয়ার বাইরে বেরিয়ে যাবে, ওয়াইটাকে
ওয়াই স্কোয়ারটাকে ডেরিভেটিভ করছি, তাহলে হবে 2y, ঠিক আছে, দ্যাট ইজ এটা ইজ ইকুয়াল টু হচ্ছে 6x স্কোয়ার ওয়াই। সিমিলারলি ডেল এন ডেল এক্স যখন করব তখন এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করা হচ্ছে, তো ওয়াইটাকে কনস্ট্যান্ট ধরে নেওয়া হবে, তাহলে 2y, শুধু এক্স কিউবটা ডেরিভেটিভ হবে 3x স্কোয়ার, দ্যাট ইজ 6x স্কোয়ার ওয়াই। দেখো ডেল এম ডেল ওয়াই আর ডেল এন ডেল এক্স, আর ডেল এন ডেল এক্সটা ইকুয়াল, ঠিক আছে, ইকুয়াল। ডেল যখন লিখবে তখন ডেলটা এরকম করে জাস্ট মাথাটা একটু বেঁকে থাকে। তো দেখো দুটো পার্সিয়াল ডেরিভেটিভ ইকুয়াল হয়ে যাচ্ছে, সো আমরা বলতে পারি এই ডিফারেন্সিয়াল ইকুয়েশন হচ্ছে একটা এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশন। দ্য গিভেন ডিফারেন্সিয়াল ইকুয়েশন ইজ এক্সাক্ট, ঠিক আছে। এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশন হওয়া মানে এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটাকে আমরা ডি অফ এফ এক্স ওয়াই ইকুয়াল টু 0, এই কোন একটা ফাংশন ডি, তার ফাংশন, তার ডি অফ দ্যাট ফাংশন ইকুয়াল টু 0 এরকম ফর্মে নিয়ে আসা যাবে, ঠিক আছে। সমস্ত ফাংশন নিয়ে আসা যাবে না, সমস্ত ফাংশন নিয়ে আসাটা সম্ভব না। কোনগুলো যাবে কোনগুলো যাবে না সেটা টেস্ট করার জন্য প্রথমে আগে এটা দেখে নিতে হবে ডেল এম ডেল ওয়াই ইকুয়াল টু ডেল এন ডেল এক্স হচ্ছে কিনা, ঠিক আছে। তো এটা যেহেতু এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশন, তাহলে এটাকে যেহেতু এরকম ফর্মে লেখা যায়, তো দেখা যাক কি করে করা যাক এটাকে। তো 3x স্কোয়ার ওয়াই স্কোয়ার ডিএক্স আছে, তো এটাকে আমরা লিখছি এরকম করে আগে ওয়াই স্কোয়ার, যেহেতু ডিএক্স আছে ক্লিয়ারলি এইখানে এক্স এর রেসপেক্টে একটা ডিফারেন্সিয়াল বার করা হয়েছে, এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করা হয়েছে, তাহলে ওয়াই স্কোয়ারটাকে সাইডে রেখে 3x স্কোয়ার ডিএক্সটাকে আমরা ব্র্যাকেটে নিয়ে রাখলাম। এখানে ডিওয়াই আছে মানে এখানে ওয়াইটাকে ওয়াই এর রেসপেক্টে ডিফারেন্সিয়াল একটা কিছু বেরিয়েছে, তাহলে 2y ডিওয়াই, ঠিক আছে। তাহলে ওয়াই স্কোয়ার 3x স্কোয়ার ডিএক্স, এটাকে কি লেখা যেতে পারে? এটাকে লেখা যেতে পারে, দেখো 3x স্কোয়ার ডিএক্স, এটাকে যদি আমরা ইন্টিগ্রেট করি, শুধু এইটুকু পার্টকে যদি ইন্টিগ্রেট আমরা মনে মনে করি, তাহলে আমরা পাবো এক্স কিউব, ঠিক আছে। তাহলে সেটাকে আমরা ডি অফ এক্স কিউব লিখছি। এইটুকু পার্টকে যদি আমরা ইন্টিগ্রেট করি মনে মনে, তাহলে আমরা পাবো ওয়াই স্কোয়ার, তাহলে ডি অফ ওয়াই স্কোয়ার, ঠিক আছে। এবার এইটা চলে এলো, অনেকটা সিম্পলিফাই হলো। এবার দেখা যাক এক্স স্কোয়ার ডি এক্স কিউব ডি ওয়াই স্কোয়ার, এটাকে লেখা যায় না ডি অফ এক্স কিউব ওয়াই স্কোয়ার, তাহলে এটা চলে আসবে। দেখো ডি অফ এক্স কিউব ওয়াই স্কোয়ার করলে আমাদের যে ল গুলো ছিল, 4 নম্বর ল ডি অফ এক্স জি এফ ইন্টু ডিজি প্লাস জি ইন্টু ডিএফ, সেটাই হচ্ছে এখানে ডি অফ এক্স কিউব ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার ডি এক্স কিউব ডি ওয়াই স্কোয়ার। দেখতে হবে এই ফাংশনটা এখানে কি আছে, এই ফাংশনটা এখানে কি আছে, তাহলে ডি অফ এক্স কিউব ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 0, তাহলে ইন্টিগ্রেটিং we get x cube y square is equal to constant, এখানে c হচ্ছে কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশন, ঠিক আছে। তো এইভাবে অঙ্কগুলো করতে হবে। প্রথমে আগে চেক করতে হবে যে এটা আদৌ এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশন হচ্ছে কিনা, যদি হয়ে যায় তো এটাকে এরকম ফর্মে লেখা যাবে। তো অনেক সময় ডিফারেন্সিয়াল ইকুয়েশন এক্সাক্ট নাও হতে পারে, ঠিক আছে। তো নেক্সট এক্সাম্পল দেখা যাক সেটা ডিফারেন্স এক্সাক্ট হচ্ছে কি হচ্ছে না। ওর একটা এক্সাম্পল এরকম থাকছে, এরকম দেওয়া আছে x টু দি পাওয়ার 4 প্লাস y টু দি পাওয়ার 4 dx মাইনাস x y কিউব dy ইজ ইকুয়াল টু 0। তো এখানে m হচ্ছে x টু দি পাওয়ার 4 প্লাস y টু দি পাওয়ার 4, n হচ্ছে মাইনাস x y কিউব, ঠিক আছে। তাহলে একদম একই রকম ভাবে ডেল এম ডেল ওয়াই, যেটা এক্স এর সঙ্গে থাকবে ডিএক্স এর সঙ্গে থাকবে সেটা ওয়াই এর রেসপেক্টেড পার্সিয়াল ডেরিভেটিভ, যেটা ওয়াই এর সঙ্গে থাকবে সেটা এক্স এর রেসপেক্টেড পার্সিয়াল ডেরিভেটিভ। এটা ওয়াই এর রেসপেক্টেড পার্সিয়াল ডেরিভেটিভ হওয়া মানে কি,
এক্সটাকে অ্যাজ এ কনস্ট্যান্ট ধরে নিতে হবে, তাহলে কনস্ট্যান্টকে ওয়াই রেসপেক্টে ডেরিভেটিভ করছি মানে 0, আর এটা হবে 4y3। আর ডেল এন ডেল এক্স, তাহলে এক্সটা কনস্ট্যান্ট ধরছি, তাহলে বাইরে বেরিয়ে যাচ্ছে 3y², তাহলে এটা -3xy², আর এটা এলো 4y3। তো এখানে দেয়ারফর ক্লিয়ারলি আমরা দেখতে পাচ্ছি ডেল এম ডেল ওয়াই নট ইকুয়াল টু ডেল এন ডেল এক্স। ঠিক আছে, তাহলে অনেক ইকুয়েশন এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশন নাও হতে পারে। ঠিক আছে, তো তাই বলে কি তার সলিউশন বার করা যাবে না? সলিউশন বার করা যাবে, তো এর কিছু পদ্ধতি আছে, মানে এই ইকুয়েশনের সঙ্গে একটা কিছু গুণ করতে হবে। যেটা গুণ করতে হবে সেটাকে বলা হচ্ছে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। এবার ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কি সেটা আমার আসছে। ঠিক আছে, তো এই ডিফারেন্সিয়াল ইকুয়েশন এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশন হচ্ছে না, তো এটাকে আমরা সলভ কি করে করব, মানে সলিউশনটা কি করে বার করব। তো এই ইকুয়েশনটা আগে ভেঙে নিচ্ছি। x⁴ dx প্লাস y⁴ dy প্লাস মাইনাস xy³ dy ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে x⁴ dx এইটাকে ইন্টিগ্রেট করাটা কোনো ঝামেলা নাই, এক্স এর সঙ্গে dx আছে, ইন্টিগ্রেট করাটা খুব ইজি। ঠিক আছে, বা এটাকে আমরা এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশনে তো আনতে পারছি না, তো আমাদের কি করতে হবে, প্লেন ইন্টিগ্রেশন কি করে যদি করা যায় সেটাকে নিয়ে চিন্তা করতে হবে, বা পার্সিয়ালি সেটাকে ডি অফ এফ এক্স ওয়াই যদি আনা যায়, মানে এইটা তো পড়ে থাকছে, এইটুকু পোর্শনকে কি ডি অফ এফ এক্স ওয়াই আনা যাবে? কিছু গুণ করে হোক, কিছু ভাগ করে হোক, কোনো একটা ফাংশন গুণ করে বা ভাগ করে দেখা যাক। তাহলে x⁴ dx, এবার দেখো এইটুকু পার্টের মধ্যে কি কমন আসছে, y³ কমন আসছে, y³ কমন আনলে আসবে y dy মাইনাস এক্স, সরি এখানে এটা x হবে, এটা x হবে, এটা y⁴ dx, তাহলে dx, এটা dx, এটা dy। আচ্ছা, এখানে y³ y dx মাইনাস x dy। দেখো এরকম টাইপের যদি কোনো ফাংশন চলে আসে, যদি এখানে প্লাস থাকতো তাহলে আমরা লিখতে পারতাম dx d অফ x প্লাস y। ঠিক আছে, তাহলে কারণ d অফ x y ইজ ইকুয়াল টু আমরা জানি x dx x dy প্লাস y dx। ঠিক আছে, কিন্তু এখানে মাঝে মাইনাস আছে। আচ্ছা, মাঝে মাইনাস থাকলে আমাদের কোন ফর্মুলাতে মাঝে মাইনাস আসে, কোন ফর্মুলাতে এরকম টাইপের মাঝে মাইনাস আসে? দেখো g অফ df মাইনাস f অফ dg বাই g², এরকম টাইপের ফর্মুলাতে এখানে মাঝে মাইনাস আসে। শুধু নিচে যদি একটা g² চলে আসে, দ্যাট ইজ এই যে এই জিটা যদি এখানে g² নিয়ে নেওয়া হয়, তাহলে এটাকে d অফ f বাই g এরকম ফর্মে নিয়ে আসা যাবে। তাহলে এখানে দেখো এখানে আছে y dx মাইনাস x dy, তাহলে এই যে ওয়াইটা, এই ওয়াইটাকে যদি এই ওয়াইটাই যদি এখানে নিচে y² থাকতো তাহলে প্রবলেম সলভ হয়ে যেত। তাহলে নেক্সট স্টেপে আমরা কি করব, ডিভাইডিং না এটাকে আমরা কি করব, আচ্ছা এবার দেখো এখানে যদি y দিয়ে ডিভাইড করি একটা প্রবলেম চলে আসবে, তাহলে এইখানেও একটা y² চলে আসবে। তাহলে আমাদের কি করতে হবে, এটাকে আমাদের একটু মডিফাই করে নিতে হবে, x⁴ dx মাইনাস কমন নিই, তাহলে y³ x dy মাইনাস y dx। এবার মাইনাস কমন নিলে কি হবে, এইদিকে একটা মাইনাস, এখানে এটা 0 থাকছে, মাইনাস নিয়ে নেওয়া হচ্ছে, ইন্টারচেঞ্জ হয়ে যাচ্ছে, তাহলে এখানে x চলে আসছে। তাহলে এবার x² যদি বোথ সাইড ভাগ করে দিই, দ্যাট ইজ ডিভাইডিং both sides with respect to x। আগের y দিয়ে কেন করা যায়নি, কারণ এখানে y দিয়ে করলে x⁴ বাই y² হয়ে যেত। এবার x দিয়ে যখন ডিভাইড করছি তাহলে প্রবলেম নাই, কারণ x⁴ বাই x² সেম ভেরিয়েবল থাকছে, কোনো প্রবলেম নাই।
এক্স ডিওয়াই মাইনাস ওয়াই ডিএক্স বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে এক্স স্কোয়ার ডিএক্স মাইনাস ওয়াই কিউব ডি অফ, তাহলে এখানে কি হয়ে যাবে, ওয়াই বাই এক্স, ডি অফ ওয়াই বাই এক্স। ঠিক আছে, ডি অফ ওয়াই বাই এক্স হয়ে গেল। আচ্ছা, এবার তাহলে এবার ডি অফ ওয়াই বাই এক্স হয়ে গেল। নাও এবার কি ইন্টিগ্রেট করা যাবে? ইন্টিগ্রেট করা যাবে না, কারণ এখানে দেখো ওয়াই কিউব আছে আর এখানে আছে ডি অফ ওয়াই বাই এক্স। এখানে যদি ওয়াই বাই এক্স হতো ওয়াই বাই এক্স ইন্টু ডি অফ ওয়াই বাই এক্স, তাহলে ইন্টিগ্রেট করাটা যেত। দেখা যাক সেটা কি আনা যায়, সেটা কিভাবে করা যায়। তো এখানে আছে ওয়াই কিউব, তো নেক্সট স্টেপ আমরা কি করব, আবার ডিভাইড করব, ডিভাইডিং বোথ সাইড বাই, এখানে যদি নিচে এক্স কিউব আনা যায় তাহলে হয়ে যাবে। তাহলে ডিভাইডিং বোথ সাইডস উইথ রেসপেক্ট টু এক্স কিউব উই গেট, এখানে এক্স কিউবে ডিভাইড করলে হবে 1/x dx মাইনাস y বাই এক্স ডি অফ ওয়াই বাই এক্স ইকুয়াল টু 0। তাহলে একই ভেরিয়েবল, একটা ভেরিয়েবল তার ডিফারেন্সিয়াল, তাহলে এটাকে লেখা যায়। এবার এটাকে যদি ঠিক আছে, নেক্সট স্টেপে এটাকে লিখছি ডি অফ, আচ্ছা ঠিক আছে, এটাকে ইন্টিগ্রেট করে দিই, ইন্টিগ্রেটিং বোথ সাইডস, তাহলে কি হবে, ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স মাইনাস ইন্টিগ্রেশন ওয়াই বাই এক্স হোল কিউব ডি ওয়াই বাই এক্স ইকুয়াল টু 0। ইন্টিগ্রেট হচ্ছে লগ এক্স মাইনাস ওয়াই বাই এক্স এর ইন্টিগ্রেশন, ওয়াই বাই এক্স মানে এটাকে ধরে না একটা সিঙ্গেল ভেরিয়েবল, ওয়াই বাই এক্সটাকে জেড মনে করি, জেড, তাহলে জেড কিউব ডি জেড, তাহলে কি হবে, জেড টু দি পাওয়ার 4/4, that is y by x to the power 4/4 is equal to c। এটাকে একটু সিম্পলিফাই করলে 4 log x minus y by x whole to the power 4 equal to, আর এটা কনস্ট্যান্ট চেঞ্জ বা 4c। ঠিক আছে, তো এটাই হচ্ছে সলিউশন। ঠিক আছে, এটাই সলিউশন অফ ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এই অঙ্কটা বইয়ে দেওয়া আছে তোমাদের, কিন্তু বইয়ে একটু ভুল আছে, এই অঙ্কটা বইয়ে একটু ভুল আছে, অঙ্কটা তোমাদেরকে চেক করে নিতে হবে। 10 নম্বর এক্সাম্পল, অঙ্কটা সলিউশন ভুল আছে বিকে পালে। তো এইভাবে অঙ্কগুলো করতে হবে যদি কোনো অঙ্ক এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশনে না দেওয়া থাকে। তো এটা 1 নম্বর অঙ্ক হলো, এটা 2 নম্বর অঙ্ক, 2 নম্বর এই আমার এখানে করা 2 নম্বর অঙ্কতে এখানে ইকুয়েশনটা এক্সাক্ট আসছে না, তাহলে এক্সাক্ট যেহেতু আসছে না তাকে সলিউশন করার জন্য একটা কিছু গুণ করা হলো। এই যে গুণ করা হলো এক্স স্কোয়ারটা বোথ সাইড ডিভাইড করা হলো, এক্স স্কোয়ার ডিভাইড করা হলো, দ্যাট ইজ 1/x স্কোয়ার দিয়ে গুণ করা হলো। এই 1/x স্কোয়ারটাকে বলা হচ্ছে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। ঠিক আছে, তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর অনেক রকম হতে পারে। সেই ইন্টিগ্রেটিং ফ্যাক্টরগুলো একটা চার্ট তোমাদের বইয়ে করে দেওয়া আছে। মানে আমি আরো কিছু এক্সাম্পল তোমাদের দেখাচ্ছি যেখানে ইকুয়েশনগুলো এক্সাক্ট হচ্ছে না, কিন্তু সেটাকে এক্সাক্ট করে নেওয়ার জন্য বোথ সাইড ইকুয়েশনের বোথ সাইড একটা কিছু গুণ করে দেওয়া হচ্ছে। তো আমি তোমাদের এই চার্টটা করে দিই। ইন্টিগ্রেটিং ফ্যাক্টর আগের এক্সাম্পলে দেখলে যে ফাংশনটা দেওয়া ছিল ভেতরে, সেই ফাংশনের সঙ্গে 1/x স্কোয়ারটা গুণ করে দেওয়া হচ্ছিল, মানে x স্কোয়ার দিয়ে ভাগ করা মানে 1/x স্কোয়ার দিয়ে গুণ করা। তো দেখো যদি ফাংশনটা এরকম থাকে x dx প্লাস y dy, তাহলে তো ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কিছু লাগছে না। যদি ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কিছু লাগছে না মানে সেটা হচ্ছে 1। এটা যদি ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হয় if, এটা অ্যাকচুয়ালি শর্টে if লেখা হয়, তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর
সেটা হচ্ছে 1। তো এটার এক্স্যাক্ট ফর্মটা আমরা জানি, দ্যাট ইজ ডি অফ এক্স ওয়াই। যদি এরকম থাকে এক্স dy মাইনাস ওয়াই ডিএক্স, দ্যাট ইজ আগের এক্সাম্পলে যেটা দেখলাম, তো ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হচ্ছে 1/x²। মানে 1/x² যদি এটার সঙ্গে গুণ করে দেওয়া হয় তাহলে এটার কি ফর্মে চলে আসবে, ডি অফ y/x। ঠিক আছে, আবার কিছু কিছু এক্সাম্পলে এরকম পাওয়া যাবে ওয়াই ডিএক্স মাইনাস এক্স ডিওয়াই। মানে আগের অঙ্কতে এরকম ফর্মে ছিল, যেহেতু একটা টার্মে x⁴ আছে, 4 ছিল, তাই 1/y² দিয়ে গুণ করা গেল না। যদি 1/y² দিয়ে গুণ করতে হয় তাহলে সেক্ষেত্রে আসবে ডি অফ x/y। আর এরকম যদি থাকে এক্স ডিএক্স প্লাস ওয়াই ডিওয়াই, তো এটার সঙ্গে জাস্ট 2 গুণ করে দিতে হবে। 2 গুণ করে দিলে কি আসবে, 2 গুণ করে দিলে আসবে 2x dx প্লাস 2y dy। তাহলে এখানে আসবে x², তাহলে এখান থেকে পাওয়া যাবে dx² dy², দ্যাট ইজ dx² প্লাস y²। ঠিক আছে, তাহলে ফর্মটা আসবে dx² প্লাস y²। তাহলে গুণ যখন করবে তখন পুরো ইকুয়েশনের সঙ্গে গুণ করতে হবে, এমন না যে শুধুমাত্র একটা ফাংশনের সঙ্গে গুণ করে দিলাম তাহলে ইকুয়েশন চেঞ্জ হয়ে যাবে, সেটা করলে হবে না। ইকুয়েশনের সঙ্গে গুণ করলে পুরোটা ইকুয়েশনের সঙ্গে গুণ করতে হবে। ঠিক আছে, আমি নেক্সট ভিডিওতে আরও কিছু অঙ্ক তোমাদের দেখাবো। আপাতত এই দুটো অঙ্ক ভালো করে দেখে তোমার 4.5 চ্যাপ্টারটা, এটা 4.5 না, এটা 4.4 চ্যাপ্টারটা ভালো করে তোমরা পড়ো। ঠিক আছে, থ্যাংক ইউ।